দুটো খবর পড়লাম। একটা খবর হচ্ছে এই যে একটি মা তার বাচ্চা ছেলেকে নিয়ে ভিডিও করছিল। ভিডিও করতে গিয়ে একটা ব্রিজের ওপর ভিডিও করছে, ছেলেটা পেছনে জলে পড়ে যাচ্ছে, চিন্তা নেই, তার মা রিল বানিয়ে যাচ্ছে সামনে, রিল বানানোর নেশা। যাকে সেই তার ছেলেটা জলে পড়ে যাচ্ছিল রেলিং টপকে, পেছন থেকে একটা বাচ্চা এসে বাঁচায় এবং সেটাও একজনকে ভিডিও করেছে। এটা নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে, লোকে তো মহিলাকে খিস্তি মারছে যে মায়ের দায়িত্ব ছেড়ে রিল করে, তাই কী বলে। একই একটা উল্টো চিত্র নেপালের একজন মন্ত্রী, মহিলা মন্ত্রী, তিনি একটি অনাথ শিবির পরিশ্রম করে দেখছেন যে একটি বাচ্চার মা নেই, সে খুব খিদেতে কাঁদছে। সেই নেপালের মন্ত্রী মহিলা, নামটা আমি ভুলে গেলাম, তিনি নিজের বুকের দুধ খাওয়ালেন বাচ্চাটাকে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। তো দেখুন, দুজনাই মা, একজন নিজের ছেলেকে দেখছে না আর একজন অন্যের ছেলেকে দেখছে। তো এখন মেয়েদের মধ্যে কখন ব্রেন কোনটা কি ট্রিগার করে বলা খুব মুশকিল, মেয়েদের ব্রেন বড় জটিল। তো ফ্যাক্ট হচ্ছে পৃথিবীতে সব টাইপের লোক আছে। আমি কোনো ঘটনার ভিত্তিতেই আমি যে কোনো ঘটনাটা বলছি দুটোই। আমি এটা বলতে পারি না আজকে রিলের জন্য দুনিয়ার সব মা বাজে হয়ে গেছেন, সবাই রিল করছেন, এই করছেন, কেউ বাচ্চাকে দেখে না, হুইচ ইজ নট ট্রু। কিছু কিছু মা ওইদিকে হয়েছেন। আবার এটাও ঠিক যে নেপালে ওই মন্ত্রীর মতো মহিলাও আছেন, রাইট, যারা প্রকৃত মা। সবই আছে পৃথিবীতে। তো সমস্যাটা কী হয় জানো তো, বামপন্থী, দক্ষিণপন্থী, ইসলামপন্থী, এদের সাথে আমার মূল সমস্যাটা কিন্তু এই জায়গাটাতে। এরা একটা মানুষকে স্টিরিও টাইপের থ্রু দিয়ে বোঝার চেষ্টা করে, ও এই মানে এই মেয়ে বলক মেয়ে নারীবাদী, এই মানে আমাকে তো গালাগাল দিচ্ছে, কিন্তু আমাকে বোঝার মতো 1% ক্ষমতা এদের নেই, সেটা অন্য ব্যাপার। কোশ্চেন হচ্ছে বোঝার ক্ষমতা নেই বলেই গালাগাল দেবে আর ট্যাগ দিয়ে দেবে, RSSের লোক, এর লোক, ওর লোক, এর লোক, গালাগাল দেবে আর কি। আমি থোড়াই কেয়ার করি, কারণ এগুলো অধিকাংশ অশিক্ষিত মূর্খ শিম্পাঞ্জি, এদের সাথে এদের নিয়ে ভেবে কিছু নেই। অশিক্ষিত শিক্ষিত না হলে যেখানে একটা যুক্তিপূর্ণ আলোচনায় যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি চলে, যারা যুক্তির বিরুদ্ধে গালাগাল দেয় মানে আপনি বুঝতেই পারছেন তার কাছে কোনো যুক্তি নেই, সেটা শিম্পাঞ্জি টাইপের লোক আর কি। তো কেন এই শিম্পাঞ্জি টাইপের লোক? কারণ এই একটা জায়গায় সে একটা মানুষকে বুঝে গেছে এই মানুষটা হায়দার তার বন্ধু হতো বা শত্রু। ওভাবে কিছু হয় না রে বাবা, কোনো মানুষ কোনো পৃথিবীতে কেউই ওয়ান ডাইমেনশনাল না। কেউ পৃথিবীতে 100% বামপন্থী না, কেউ পৃথিবীতে 100% দক্ষিণপন্থী না। সবার মধ্যে কিছু বামপন্থী আইডিয়া, কিছু দক্ষিণপন্থী আইডিয়া আছে, সবাই সব কিছুর মধ্যে মিশে আছে, ঠিক আছে। প্রতিটা মেয়ের মধ্যেই নারীবাদী পুরুষবাদী চেতনা সব কিছুই আছে। এভরিবডি ইজ এ মিক্সড। কাকে বোঝাবো, কেউ বুঝতে চায় না। সবাইকে ছোটোবেলা থেকে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে, এই কলের পুতুলের মতো বলছে। এই বামপন্থী ইসলামপন্থীগুলো সব হচ্ছে কলের পুতুল, সব যা বুঝিয়ে দেওয়া হয়েছে ছোটোবেলা থেকে, মাস্টারমশাই যা পড়িয়েছে সেটাকে বমি করতে অভ্যস্ত। পরে বড় হওয়ার পর পার্টির নেতারা যা বলেছে সেটাই ঘর ঘর করে সব জায়গায় বমি করবে না, হেগে দেবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতনতা, একে বলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতনতা। তো এইভাবে কি একটা রাজ্যের গণতন্ত্র আপনার কি মনে হয়? এভাবে কোনো গণতন্ত্র চলবে? জীবনে কোনো গণতন্ত্র এভাবে চলবে না।